লজিক গেট থেকে প্রতিবারে আসে কোশ্চেন, এবারও এসছে, দেখা যাক এটা কি। তো প্রথমটা হচ্ছে নর গেট, দ্বিতীয়টা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এটা এ প্লাস বি তার বার, আর নিচেটা হচ্ছে এ বি তার বার। এ প্লাস বি বারকে এইভাবে লেখা যায় এ বার ডট বি বার, আর নিচেরটা লেখা যাবে এ বার প্লাস বি বার। তাহলে ওয়াই প্রোডাক্টটা কি হবে, এ বার ডট বি বার ইন্টু এ বার প্লাস বি বার, এটা হচ্ছে ওয়াই প্রোডাক্টটা। তাহলে এটা সময় লিখতে পারি এ বার ডট বি বার ইন্টু এ বার প্লাস এ বার ডট বি বার ইন্টু বি বার। দেখো এর সঙ্গে এ প্রোডাক্ট গুণ হলে এ থাকবে, আর বি এর সঙ্গে বি বার প্রোডাক্ট থাকলে বি থাকবে। তাহলে এটা সময় লিখতে পারি এ বার ডট বি বার প্লাস এ বার ডট বি বার। আর এখানে দুটো মানে সেম একই হবে, একটাই ধরবো এ বার ডট বি বার সমান লিখতে পারি এ প্লাস বি তার বার, দ্যাট ইজ নট গেট অ্যান্সার। বা এটা এইভাবে করতে পারি, এই ফর্মুলাটা ওয়াই যেটা পাওয়া গেল তার প্রোডাক্ট এ বি ওয়ান ধরে যদি 0 0 1 আর 1 0 0 1 1 1 0 0 0, এটা এ বি এটা ওয়াই, এটা প্রোডাক্ট পাওয়া যায়, তাহলে এটা নট গেট। কিন্তু সিম্পল ফর্মুলা দিয়ে করে দিতে পারবো আমরা, এত স্টেপ দেবো না। নেচার কোশ্চেন হবে, নেচার কোশ্চেন থেকে ম্যাগনেটিক ওয়েভ থেকে এসছে। দেখুন ম্যাগনেটিক ওয়েভের জেড ইলেকট্রিক ফিল্ড কোথায় দিয়েছে, জেড জেড এক্সিস বরাবর, আর ওয়েভ কোথায় যাচ্ছে নেগেটিভ এক্স এক্স বরাবর। কে এক্স দিয়েছে, কে দিয়েছে 5, আর ওমেগা দিয়েছে, দেখো ওমেগা দিয়েছে 1.5 ইন্টু 10⁹ হ্যাঁ। তাহলে এখানে ডি কি হবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড দিয়েছে জেড এক্সিস, আর ওয়েভ কোথায় এক্স এক্সিস দিকে মুভ করছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই ওয়াই এক্সিস হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোথায় হবে, এক্স এক্সিস এটা দেওয়া আছে, এটা বাদ, জেড জেড হবে না, যেটা তো ইলেকট্রিক ফিল্ড আছে, এটা হবে না। এটা ওয়াই আছে, এটা ওয়াই আছে, তাহলে এটা হতে পারে বা এটা হতে পারে, দুটোর মধ্যে একটা। হ্যাঁ, এবার ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড সেম ফেজে থাকে, আমরা এনসিআরটি লাইন জানি, সেম ফেজে থাকে। তাহলে এখানে কস কস থাকবে, কস এখানে সাইন আছে, তাহলে এটা হবে না, অ্যান্সার হবে এটা, কস আছে। আর এই 60 ডিগ্রি মানটা চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে না, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড, অ্যাম্পলিটিউড মানটা বসাতে হবে। অ্যাম্পলিটিউডটা কি করে জানবো আমরা, কি ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম ইকুয়াল টু আমরা লিখতে পারি ওমেগা বাই কে। এই ওমেগা বাই কেটা বের করলে দেখা যাবে এই মানটা আসবে। ওমেগা বাই কে এর মান ক্যালকুলেশন কর, এখানে ওমেগা কত দেওয়া আছে 1.5, ক্যালকুলেশন করে না, ডিভাইডেড বাই কে এর মান 5, তাহলে 3 ইন্টু 10⁸ দেওয়া আছে। তার মানে এটা লাইটের ভেলোসিটিতে হয় অবশ্যই। এই মানটা এবার আমরা ডি এর মান জানি, ডি এর মান 60 দিয়েছে, তাহলে এর মান কত হবে, এর মান 60, ডি এর 3 ইন্টু 10⁸, তাহলে 60/3 ইন্টু 10⁸ ইকুয়াল টু B0, এই মানটা আসবে, ক্যালকুলেশন করলে এটাই চলে আসবে, তাহলে অ্যান্সার হবে। এখানে সাইন আসতে পারে কোসের বদলে, কিন্তু এখানে নেবে মানে ওই cos থিটা প্লাস বা মাইনাস এখানে যদি অ্যাড করে ভিতরে, কিন্তু এখানে তো সেম দিয়ে আছে না, ভ্যালুটা তো চেঞ্জ করে না, অতএব এটা এলিমিনেশন করে বোঝা যাবে এটা কোশ্চেনটা।
এখানে এসে দিয়েছে, এসিপিকে দিয়েছে, এসে দিয়ে দিয়েছে তো টু টু অ্যান এসি পাওয়ার সাপ্লাই 220 ভোল্ট 50 হার্জ, রেজিস্ট্যান্স হচ্ছে আর হচ্ছে 20 ওহম, ক্যাপাসিটর রিঅ্যাক্ট্যান্স এক্সসি হচ্ছে 25, ইন্ডাকটেন্স এক্সএল হচ্ছে 45। তাহলে এক্সএল মাইনাস এক্সসি ইকুয়াল টু লিখতে পারি 20। তাহলে ট্যান থিটা লিখতে পারি এক্সএল এক্সসি বাই আর সমান 20/20 মানে 1 মানে 45। তাহলে অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল হবে 45। তাহলে 3 আর 1 বাদ চলে গেল। এবার কারেন্ট দেখো, কারেন্ট চেয়েছে, এখানে কারেন্ট কি হবে, আই ইকুয়াল টু ভি বাই জেড। ভি বাই জেড, জেড মানে কি, জেড ইকুয়াল টু লিখতে পারি রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি তার হোল স্কোয়ার। তাহলে জেড এর আর এর মান হচ্ছে 20, আর এক্স এক্স 20, 20 স্কোয়ার 400, 400 800 হচ্ছে, তখন কত লিখতে পারি 20√2। তাহলে ভোল্টেজ কত, আর 22, আর এখানে 20 × √2। ঠিক লিখলাম কি নাকি, 400 হচ্ছে, হ্যাঁ 400 400 800, তো 20, 420 দিয়ে দেখো, √2, ঠিক আছে। এটা কেটে গেল 11, 11/√2, 11/√2 নিশ্চয়ই 15 তো হবে না, তাহলে 7.5, এটা অ্যান্সার। হ্যাঁ, এটা ফর্মুলা কি আছে, আমরা এটা গ্র্যাভিটেশন থেকে পাই, জি জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। জি ড্যাশ লিখতে পারি জি বাই, আরটা নিচে নামিয়ে দেবো, আর এইচ বাই আর তার হোল স্কোয়ার সমান, এটা লিখতে পারি জি ড্যাশ ইকুয়াল টু জি বাই 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। তাহলে এখানে দুদিকে মাস এনলেস, এম এইচ বাই 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার, এটা লাগিয়ে দাও। তাহলে ডাব্লু ড্যাশ ইকুয়াল টু, ডাব্লু কত ছিল এখানে 48, আর হচ্ছে 1 প্লাস এইচ মানে হচ্ছে কত 1/3, তাহলে 1/3 তার হোল স্কোয়ার সমান 48/10, আর একটা 4, তার 4 4 16, আর নিচে 9, তো নিচে 9টা উপরে চলে গেল, তাহলে 3 16 আছে, 3 9 27, 27 অ্যান্সার। এটা the wire of resistance R is cut into 8 equal pieces, and from these pieces two equivalent resistance are made by adding 4 these together in parallel. 8টা ইকুয়াল, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে লেন্থের সঙ্গে কি সমানুপাতিক। তাহলে এখানে 8টা ভাগ করেছে, তাহলে r/8, 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 এরকম 8টা হবে। তো প্রথমে 4টাকে প্যারালাল যুক্ত করেছে, তাহলে 1/r ইকুইভ্যালেন্ট লিখতে পারি 1/r/8, তো 8 উপরে চলে যাবে, এরকম করে সব করে যদি দেখি, আচ্ছা আর আর উপরে 4, 4 ইন্টু আর, 4 8টা 32, 32/r, তাহলে আর ইকুইভ্যালেন্ট হবে r/32। এবার দেন দিস টু সেট আর এডিং সিরিজ, তাহলে r/32 r/32 কে যোগ করলে 16 হয়ে যাবে, r/16 অ্যান্সার।
এটা পোলারিটির ফর্মুলা কি ট্রান্সমিটার পোলারিটির ফর্মুলা হচ্ছে I equal to I less sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা ফর্মুলা। তাহলে এখানে 43 ডিগ্রি দিয়েছে, আমাকে 45 ডিগ্রি করতে হবে। 45 ডিগ্রি করতে গেলে কি হতে হবে, এখানে 1/2 2 দিলে হবে না, এখানে স্কয়ার আছে তো, তাহলে এখানে 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এটা লিখতে পারি I by 4 into 2 sin থিটা cos থিটা তার হোল স্কয়ার। 2 sin থিটা cos থিটা ফর্মুলা হচ্ছে sin 2 থিটা, sin 2 থিটা তার হোল স্কয়ার, और sin I by 4 sin 2 থিটা এর 42.5 দিয়েছে, তাহলে এটা 45 হয়ে যাবে। তো sin 45 মানে 1/√2, তো 1/√2 তার হোল স্কয়ার, তো 1/4 1/4 और 1/5 1/16 आंसर। এই 1/4 আর 1/2 16 হবে না, এখানে 1/4 into 1/2 equal to, এটা आंसर। এটা তো এটাই হবে। এই ফোর্সটা কি করে হয়, ইলেকট্রিক ফিল্ড থেকে এসেছে দাদা। টু আইডেন্টিক্যাল চার্জ আর স্প্রিং এ আর বি, তো এ আছে আর বি আছে, এটা আনচার্জ আছে, এটা টিআইকিউ কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। টিআইকিউ আনচার্জ, এটা সি, এতে কিউ আর কিউ আছে, এতে একবার টাচ করেছে, তাহলে টাচ করলে কি হবে না, চার্জ ফুল হবে Q/2, আর এটাতেও Q/2 আলটিমেট। তারপরে আবার এই Q/2 এর চার্জের সঙ্গে আবার এর সঙ্গে যুক্ত হবে, তো এর কি হবে না অ্যাভারেজ হবে, তাহলে এটা হবে 3Q/4, আর এটা Q/2, তাহলে 3Q/2 আর 3Q/4, তাহলে কোন করলে 3Q² by 8, তাহলে এর মান হবে 3F/8।